গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তিকরণ করতে হবে। খুলে বলতে পারে না, সেক্ষেত্রে প্রতিটি থানায় একজন নারী পুলিশ কর্মকর্তার অধীনে একটি খেলার ঘর কিংবা চাইল্ড ফ্রেন্ডলি ডেস্ক বাধ্যতামূলক করতে হবে। একই সাথে শিশু নির্যাতনের মামলার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তিকরণ করতে হবে। সুধী মণ্ডলী, পরিশেষে বলি, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই স্লোগানটি মুখস্থ বলতে বলতে যেন আমরা মলিন করে ফেলেছি। এই জিনিসগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। একটি শিশু যখন নির্যাতিত হয় তখন কিন্তু শুধু তার শরীর আঘাতপ্রাপ্ত হয় না, একটা আস্ত ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিক্ষিপ্ত হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আসুন আমরা আমাদের চারপাশে শিশুদের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে আমাদের শৈশব কাটবে হাসিতে, খেলার মাঠে, বইয়ের পাতায়। আমরা যেন শিশুদেরকে বলতে পারি ভয়মুক্ত জীবন যাপন করতে, নিজের কথা নিজে বলতে, ভয়মুক্ত জীবন যাপন করে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি। কোনো অন্ধকার কোণে ভয়ের কান্না নয়। আমাদের মনে রাখা জরুরি যে রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তবে সেই রাষ্ট্রের উন্নয়নের কোনো অর্থই থাকে না। আসুন আজ এই সেমিনার থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যতক্ষণ দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবল জঞ্জাল এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে। আসলে তিনি সঠিক কথাটি বলেছেন যে এই ব্যাপারে সচেতন হওয়া উচিত একটি পরিবার থেকেই, পরিবার দেন সমাজ দেন রাষ্ট্র।